নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত দুদিন খুব শরীর খারাপ থাকার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 600 গ্রাম চিকেন, সঙ্গে লেগ পিস। তাতে দিয়ে দিলাম নুন, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো একটা কুচোনো, শুকনো লঙ্কা বাটা, জিরে, ধনে বাটা, সমস্ত কিছুই 1 চামচ করে এই ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবং এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেখান থেকে হাফ পেঁয়াজ কুচি দিয়েছি, বাকিটা মশলা কষার জন্য দিয়েছি, আর হাফ রসুন বাটা দিয়েছি। প্রথমে তেলটা গরম করে নিচ্ছি। তেলে শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ও কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এই সমস্ত মশলার ভালোভাবে একটা ভাজার স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো। এরপরে এই তেলেই দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। অল্প মশলা জল দিয়ে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। আমি সমস্ত কিছু বাটা মশলাই করেছি। মাংসের ম্যারিনেটটা করার পরে আধ ঘন্টা রেস্ট টাইম দিয়েছি। পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে মাংসটা কষতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে খুলে নেওয়ার পরে দেখুন মাংস থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। এরপরে ভালোভাবে কষাতে থাকবো। একদম মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না করছি। এরপরে আগের থেকেই ভেজে রাখা 6 টুকরো আলু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলার থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা আমি বেশ বড় বড় পিস করেই কাটিয়েছি।
এরপরে আমি দিয়ে দেব শিল ধোয়া মশলা জলটা, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দেখুন হাড় থেকে বেশ মাংস ছাড়তেই শুরু করেছে। এবং মাংসে একটা সুন্দর কালারও এসছে। আমার এই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এদিকে দেখুন আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। মাংসের জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, একদম কষা কষা টাইপের হয়ে গেছে। এবার আমি এক বাটি জল দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমাদের মাংস কষা এবার রেডি। কত সুন্দর মাংসের একটা কালারও হয়েছে, সেই সঙ্গে মাংসের একটা গ্রেভিও হয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং